আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমে নাহুর কোর্স ক্লাস করছি। না, ইলমে নাহুর ভিতরে যত যা কিছু আছে আমরা সব আলোচনা করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা ক্লাসের ভিতরে আমরা ইনশাআল্লাহ বুঝার চেষ্টা করছি যে ইলমে নাহুর প্রত্যেকটা টপিকে আমরা তুলে ধরছি যে কোন কোন বিষয়গুলোকে কিভাবে ব্যবহার করতে হবে, কোন কোন বিষয়গুলোকে কখন কোথায় নিয়ে আসতে হবে, কিভাবে হবে, সব আলোচনা করছি। তো আজকে তারই ধারাবাহিকতা আজকে আমরা শিখব ইসমে মাউসুল। ইসমে মাউসুল আমরা এর আগের ভিডিওতে সর্বোচ্চ শেষ যেটা পার্ট 1 পার্ট 2 ছিল সেটাতে আমরা আলোচনা করেছি ইসমে ইশারা, তবে সামান্য কিছু উদাহরণ দিয়েছি সেগুলোতে, আগের ভিডিওগুলোতে সামান্য কিছু। এখন থেকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে যে টপিকগুলো পড়বে এখন থেকে প্রত্যেকটা টপিক খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ইলমে নাহুর আমরা মেইন টপিকের ভিতরে যেহেতু চলে এসেছি, প্রত্যেকটা টপিকের উপর বেস করে আমরা বেশি বেশি উদাহরণ করার চেষ্টা করবো। একটু ভিডিওটা দীর্ঘ হতে পারে, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন এবং এই উদাহরণগুলো যদি দেখেন বেসিক পড়ার পরে। ফার্স্টে আমরা কি পড়বো? ফার্স্টে আমরা পড়বো থিওরিগুলো পড়লাম কিন্তু বুঝলাম থিওরিটা, কিন্তু থিওরি বোঝার পরে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। সেই থিওরিটাকে যখন অ্যাপ্লাই করব বিভিন্ন কেসে, সেই কেসগুলোকে যখন আমরা ফেস করব সামনে, তখন সেখানে আমরা কি থিওরিগুলোকে অ্যাপ্লাই করতে পারছি কি পারছি না এবং কতটুকু বুঝতে পারছি সে বিষয়টা কিন্তু তখনই আমাদের চলে আসে। তখন আমরা প্রমাণ হয় যে আমি কি স্টুডেন্ট বুঝতে পেরেছি, কতটুকু স্টুডেন্ট ভালো না খারাপ সেটা তখনই প্রমাণ হবে। তাই এই কারণে আজকে থেকে আমরা যে টপিকগুলো করবো ইনশাল্লাহ একটু ভিডিওটা দীর্ঘ হলে লেন্দি হলো তাতেও কোনো অসুবিধা নেই, আপনারা একটু ধৈর্য ধারণ করে সাথে থাকবেন। সেখানে আমি আলোচনা করব, এই প্রত্যেকটা টপিক দেখাবো এবং প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমরা প্রচুর প্র্যাকটিস করার চেষ্টা করবো কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে এবং নিজের থেকেও বানিয়ে কীভাবে করা যায়, যেগুলো বাস্তব জীবনে আমাদের দরকার হবে, সেগুলো কথা বলতে গেলে আমাদের দরকার হয়, সেগুলো সবগুলো তো কোরআন হাদিস থেকে তার কথা বলে না। কথা বলার ক্ষেত্রে আমাদের তো এইগুলো নাহু ব্যবহার হয়, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা দেখবো। তো আজকে আমরা চলে যাচ্ছি ইসমে মাউসুলে। ইসমে মাউসুলটা কাকে বলে, ইসমে মাউসুলটা কাকে বলে আগে সেই বিষয়টা একটু সম্পর্কে জানি। যে এসএমটা ইসমে মাউসুল, ইসমে মাউসুলের যে এসএমগুলো, ইসমে মাউসুলের যে এসএমগুলো, ঠিক আছে, যে এসএমগুলো পরবর্তী একটি জুমলার সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না। যে এসএমগুলো পরবর্তী বাক্যের সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে ইসমে মাউসুল বলে। যে এসএমগুলো, আমরা সংজ্ঞা বলি, একটু মনোযোগ দিয়ে শুনে, এরপরে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে প্র্যাকটিস দেখব। যে এসএমগুলো তার পরবর্তী, যে এসএমগুলো তার পরবর্তী, এসএম এর পরবর্তী, পূর্ববর্তী না, কি পরবর্তী, যে এসএমগুলো তার পরবর্তী অন্য আরেকটি বাক্যের সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এই এসএমগুলাকেই বলা হয় ইসমে মাউসুল। যে এসএমগুলো তার পরবর্তী অন্য আরেকটি বাক্যের সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে কি বলা হয়? ইসমে মাউসুল। আমরা কোরআন শরীফ থেকে উদাহরণ দেখবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের কোরআন শরীফটাও এখন থেকে সহজ হয়ে যায়, যে আমরা দেখলে বুঝতে পারি। আচ্ছা, এটা একটা চেইন আছে, চেইনটাও আমরা দেখব। এরপরে আসি, ইসমে মাউসুলের পরবর্তী যে বাক্যটা বলেছি সেই পরবর্তী বাক্যটাকে বলা হয় জুমলাতুল খবরিয়া। জুমলাতুল খবরিয়া পরবর্তী বাক্যের সাথে যে মিলিত হয়, সেই পরবর্তী বাক্যের উপর নির্ভর করে যে অর্থ করে, হ্যাঁ, যে মিলিত হয়, সেই পরবর্তী বাক্যটাকে বলা হয় জুমলায় খবরিয়া। এই জুমলায় খবরিয়ার নামই হচ্ছে সিলা। এই জুমলায় খবরিয়ার নামই হচ্ছে কি? সিলা। বুঝতে পেরেছি? তাইলে ইসমে মাউসুল এর পরবর্তী যে বাক্যটা আসে সেই বাক্যটাকে বলা হয় জুমলায় খবরিয়া, আর এই জুমলায় খবরিয়ার অপর নামই হচ্ছে কি? সিলা। এই জুমলায় খবরিয়াটাকে কি বলা হয়? সিলা বলা হয়। তো এই সেই সিলার ভিতরে একটা দমির থাকে, সেই সিলার ভিতরে কি থাকবে? সব সময় সেই জুমলা খবরিয়ার ভিতরে কি থাকবে? একটা জমির থাকবে। সেই জমিরটা কাকে বোঝাবে? ইসমে মাউসুলকে বোঝাবে। সেই জমির মানে সেই জুমলায় ইসমে মানে জুমলা খবরিয়া বা সিলা, সেই জুমলায় খবরিয়া বা সিলা, সেই জুমলায় খবরিয়া বা সিলার ভিতরে একটা জমির থাকবেই থাকবে। সেই জমিরটা কাকে বোঝাবে? ইসমে মাউসুলকে বোঝাবে। তো আবার একবার শুরু থেকে আবার বলি, ধৈর্য ধারণ মানে ধৈর্য অধৈর্য হলে হবে না, একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে। বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলো যেন আপনাদের ভিতরে বসে যায়। আমার উদ্দেশ্য হচ্ছে সেটা, এই বিষয়গুলো যেন আপনাদের ভিতরে বসে যায়, এখানে বারবার বলা। তাই কি হবে, একবার বলি, একবারের ভিতরে ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার ইসমে মাউসুল, যে এসএম তার পরবর্তী বাক্যের সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে ইসমে মাউসুল বলে। এই পরবর্তী বাক্যটাকে বলা হয়
জুমলাতুল খবরিয়া। এই জুমলাতুল খবরিয়ার অপর নাম হচ্ছে সিলা। এই সিলার বা জুমলাতুল খবরিয়া বা এই সিলার ভিতরে একটা জমির থাকে, সেই জমিরটা কাকে ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে ইসমে মাউসুলটাকে। ক্লিয়ার? উদাহরণটা দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন উদাহরণে যদি বলি যা আ নি, যা আর রজুলু, যা আর রজুলু আল্লাযী সাওয়াকা কলামি। আচ্ছা, যা আর রজুলু আল্লাযী সারাকা কলামি। এই যে কলামি, একটা মির পরে যে একটা জমির দেখতে পাচ্ছি, ইয়াটা হচ্ছে একটা জমির, জমির মুতাকাল্লিম, ঠিক না? তাহলে এই যে জমির মুতাকাল্লিমটা কাকে বোঝাচ্ছে? ইসমে মাউসুলকে। টার্গেট করছে কাকে? ইসমে মাউসুলকে। এখন কথা হচ্ছে, আমরা বলেছিলাম, সংজ্ঞায় বলেছিলাম যে যে এস এম এর পরে আরেকটি বাক্য থাকে, সেই বাক্যের উপর নির্ভর করে সে অর্থটা প্রকাশ করে। যেমন আল্লাজি এখানে হচ্ছে ইসমে মাউসুল, এই আল্লাজিটা হচ্ছে ইসমে মাউসুল। এই আল্লাজির পূর্বে একটা বাক্য আছে, কিন্তু আল্লাজির পরে যে আর একটা বাক্য আছে সারাকা কলামি, তাহলে সেই বাক্যের উপরে এই আল্লাজিটা নির্ভর করেছে, এর সাথে মিলিত হয়েছে। এর সাথে মিলিত হয়ে সে পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পেরেছে। তাইলে এই অংশটা হয়ে যাবে জুমলায় খবরিয়া বা সিলা। জুমলায় খবরিয়া বা সিলা, এটা হচ্ছে সিলা বা জুমলা খবরিয়া। আর প্রথম অংশ এটা জুমলা, ঠিক আছে, যে কোনো জুমলাই হতে পারে। তাহলে এখন এই আল্লাজি সেটা মাঝখানে হতে পারে, শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে, সেটা ম্যাটার করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব মাঝে অথবা শুরুতে আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখব মাঝে বা শুরুতে আছে। আর এটা দেখা যায় ধারাবাহিকভাবে আসতেই থাকে, যেরকম সূরাতুল মুমিনুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাআলিন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম হাফিজুন, এরকম ওয়াল্লাযী এরকম করে আছে না? এরকম দেখব চেইন আকারে আছে, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, এভাবে হতে পারে। তো সেটা আমরা পরবর্তীতে দেখছি। এখন আমরা যেটা এই বাক্য থেকে বুঝবো, আমরা কি বলেছি? ইসমে মাউসুলের কথা হচ্ছে জে এস এম। জে এস এম কি করে? তার যে এস এম তার পরবর্তী বাক্যের সাথে মিলিত হয়ে অর্থ প্রকাশ করতে পারে, তাকে ইসমে মাউসুল বলে। যে এস এমটা, এটা একটা ইসমে মাউসুল, একটা এটা এস এম। এই এস এমটা তার পরবর্তী বাক্যের সাথে মিলিত হয়ে সে অর্থ প্রকাশ করতে পেরেছে, তাকেই বলতে হবে, তাকেই বলতে হবে ইসমে মাউসুল। তাই না? এই পরবর্তী বাক্যের অংশটাকে বলা হয় জুমলা খবরিয়া। সেই জুমলা খবরিয়াটার অপর নাম হচ্ছে সিলা। ঠিক আছে? তাহলে অর্থটা কি হলো? যা আর রজুলু, একজন ব্যক্তি আসলো, আল্লাযী যিনি, আল্লাযী যিনি বা যে, সারাকা চুরি করেছে, কলাম কলামি আমার কলম, যে আমার কলম চুরি করেছে, যে যে আমার কলম, আমার দ্বারা এই যে এখানে বুঝিয়েছে আমার কলম যে চুরি করেছে, যে আমার কলম চুরি করেছে সে এসেছে। আমার কাছে একজন ব্যক্তি আসলো যে আমার কলম চুরি করেছে। তাহলে এই আল্লাযীটা এই কলামি কে বুঝিয়েছে জুমলাতুল খবরিয়া বা সিলা। ঠিক আছে? আল্লাহ এই জুমলাতুল খবরিয়ার উপরে ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারবে না। যদি বলেন যা আর রজুল, আমার কাছে একজন ব্যক্তি আসলো, আল্লাহ যিনি, আমার কাছে একজন ব্যক্তি আসলো যিনি, আমার কাছে একজন ব্যক্তি আসলো যিনি। এখন এই যিনি দ্বারা কি বুঝাবে? এর পরের অংশ লাগবে না? পরের অংশ তো অবশ্যই লাগবে। সেই পরের অংশের জন্য আল্লাহ সারাফা। এরকম করে আমরা আরো অনেক উদাহরণ দেখবো। সেই উদাহরণগুলো আমরা দেখবো। তবে বেসিকটা একটু বুঝে নিই, থিওরিটা কমপ্লিট করে নিই, এরপরে থিওরির ভিতরে আমরা দেখবো। এটা জাস্ট আমরা সংজ্ঞা অনুসারে একটা উদাহরণ দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা এখানে এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই ইসমে মাউসুলটা বচন ও লিঙ্গভেদে ভিন্ন রকম হয়। ইসমে মাউসুলটা বচন ও লিঙ্গভেদে ভিন্ন রকম হয়। আমরা এখানে ইসমে মাউসুলের সংজ্ঞা অনুসারে দেখলাম যে সংজ্ঞায় বলেছে ইসমে মাউসুলের পরবর্তী আরেকটি বাক্য থাকবে, সেটাকে বলবো হয় জুমলায় খবরিয়া বা সিলা। হ্যাঁ, এছাড়া এই পরবর্তী অংশ ছাড়া এই ইসমে মাউসুল সে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। যেরকম যা আর রজুল আল্লাযী, আমার কাছে একজন ব্যক্তি আসলো যে, মানে এরপর কিন্তু আর অর্থ প্রকাশ করতে পারছে না। এই অর্থটা প্রকাশ করার জন্য পরবর্তী অংশের উপর নির্ভর করছে, এটাই আমরা সংজ্ঞায় করেছি, ঠিক না? সেটা একটা উদাহরণ দেখলাম। এবার আমরা চলে যাব এর ইসমে মাউসুলের বচন ও লিঙ্গভেদে কত কত রকম হয়, বচন ও লিঙ্গভেদে কত রকম হয় সেটা আমরা দেখব।
তো আমরা কালকের মতো একটা ছক করে নিব, যে আমরা যে গত ভিডিওতে দেখেছিলাম ইসমে ইশারা, সেই ইসমে ইশারার মতোই একটা ছক করে নেব। ইসমে ইশারার কি ছক দেখেছিলাম? প্রথমে আমরা লিখব জিন্স। প্রথমে আমরা লিখব জিন্স। প্রথমে আমরা লিখব জিন্স। আচ্ছা, এটা একটা ছক গেল, এটা একটা ছক গেল। আচ্ছা, এরপর আমরা লিখব মুজাক্কার। ঠিক আছে, এখন এখানে আমরা লিখব ওয়াহিদ। ওয়াহিদ, ওয়াহিদে কি লিখব? এটা তো ওয়াহিদ গেল, এরপরে লিখব তাসনিয়া। এরপরে লিখব জামা। এই যে, তাইলে জিন্স হিসাবে আমরা দেখতেছি এটা কয় প্রকার হবে? এটা দুই প্রকার পাবো। একটা পাবো মুআন্নাস। মুআন্নাস জিন্স হিসাবে এটা কত প্রকার পেলাম? দুই প্রকার পেলাম। জিন্স হিসাবে এটা দুই প্রকার পেলাম। জিন্স হিসেবে এটা কয় প্রকার পেলাম? ইসমে মাউসুলটা জিন্স হিসেবে দুই প্রকার, মুজাক্কার ও মুআন্নাস। আর বচন হিসাবে কত পেলাম? বচন হিসাবে তিন প্রকার পেলাম। বচন হিসাবে কত প্রকার পেলাম? তিন প্রকার পেলাম। ওয়াহিদ, তাসনিয়া, জামা। বচন হিসাবে মুজাক্কারও তিন প্রকার, মুআন্নাসও তিন প্রকার। বচন হিসাবে মুজাক্কারও তিন প্রকার, মুআন্নাসও তিন প্রকার। ঠিক আছে, তো এখন আমরা যদি এক বচন দেখি, পুরুষের এক বচন, তাহলে হবে আল্লাজি। এটা হচ্ছে পুরুষের এক বচন। ঠিক আছে, এরপরে দ্বিবচনটা কি হবে? দ্বিবচনটা হবে আল্লাজানি। আল্লাজানি বা আল্লাহ জাইনি। আল্লাহ জাইনি। বহু বচনটা কি হবে? বহু বচনটা হবে আল্লাজিনা। এই যে আমরা যে কোরআন শরীফে পড়ি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমু আল্লাযীনা, পরে হুমুল্লাযীনা, অনেক কিছু পড়ি না সেই কোরআন শরীফে। আল্লাহ জানি এটা বেশি একটা পড়া হয় না, আল্লাহ জানি। তবে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এরকম পড়ি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অনেক আয়াত পড়ে থাকি, ঠিক না? এরকম। তাহলে এই যে সেই আল্লাযী, আল্লাযীনা, আল্লাযী, আমরা ওয়াহিদটা আর জামাআটা ব্যবহার করে থাকি, এটা মুজাক্কার হিসেবে ব্যবহার করে থাকি। আমরা ওয়াহিদটা আর জামাআটা মুজাক্কার হিসেবে ব্যবহার করে থাকি, মুআন্নাসটাও ব্যবহার করি। এখন আমরা দেখব মুআন্নাস। মুআন্নাসের এক বচনটা তাহলে কি হবে? মুআন্নাসের এক বচনটা হবে আল্লাতী। জাহান্নামুল্লাতী, ঠিক না? আল্লাতী আল্লাতী নারুন তালাজ্জা, আল্লাতী। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আল্লাতী। আল্লাতী দিয়ে আমরা অনেক উদাহরণ দেখব ইনশাআল্লাহ। আমরা জাস্ট এখন শিখছি এটা। এরপর এটা দ্বিবচন কি হবে? দ্বিবচনটা হবে আল্লাতানি বা আল্লাতাইনি। আল্লাতানি, আল্লাতাইনি। একটা হচ্ছে এক বচন আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতানি, আল্লাতাইনি। এটা হচ্ছে দ্বিবচন, স্ত্রীর দ্বিবচন। এরপরে বহু বচন কি হবে? বহু বচনে দুটো আছে। একটা, আর একটা হচ্ছে লাওয়াতি। একটা হচ্ছে আল্লাতি, আর একটা হচ্ছে আল্লাওয়াতি। আল্লাতি, আল্লাওয়াতি। তাহলে এখানে ইসমে মাউসুল যে বিষয়টা আমরা এখন দেখলাম সেটা হচ্ছে কি, যে
জিন্স হিসেবে দুই প্রকার। ইসমে মাউসুল জিন্স হিসেবে দুই প্রকার। ইসমে মাউসুল জিন্স হিসেবে দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস। এরপরে বচন হিসেবে আবার তিন প্রকার। ইসমে মাউসুল বচন হিসেবে আবার তিন প্রকার। এক বচনে হচ্ছে দ্বিবচন, বহু বচন। এক বচনে মুজাক্কার যদি হয় সেটা হচ্ছে আল্লাজি, দ্বিবচন যদি হয় তাহলে আল্লাজানি, আল্লাজাইনি, যা বহু বচন যদি হয় তাহলে আল্লাজিনা, আল্লাজিনা। এরপরে মুআন্নাস যদি হয় তাহলে আল্লাতি। হুম। এরপরে আল্লাতি, এরপরে দ্বিবচন যদি হয়, দ্বিবচন হয় আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতানি, আল্লাতাইনি। এরপরে যদি বহু বচন হয় তাহলে আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাওয়াতি। ঠিক আছে, আল্লাতি, আল্লাওয়াতি। এ হচ্ছে ইসমে মাউসুল। এ কটা হচ্ছে ইসমে মাউসুল। এর ভিতরে আমরা জামা, এই ওয়াহিদটা বেশি ব্যবহার করি, এগুলো খুব কম ব্যবহার করি। আল্লাহ, এই পুরুষেরটা এটা বেশি ব্যবহার করা হয়। কোরআন শরীফের ভিতরে আমরা প্রচুর দেখে থাকি, সেগুলা কি ইসমে মাউসুল। ঠিক আছে, এখন আমি উদাহরণ দেবো শেষে। এটা থিওরি ক্লাস, থিওরি ক্লাসটা শেষ হইলো। এগুলা প্রত্যেকটা আমরা উদাহরণ দেবো এবং বলবো। তাহলে এখন এখন আমরা ইসমে মাউসুলের এই বিষয়টা শিখলাম। তবে আরো কিছু বিষয় আছে, ইসমে মাউসুলের আরো কিছু বিষয় আছে। আশা করি এই বিষয়টা আপনারা তুলে নেবেন এবং আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন যে কিভাবে কি হয়। হ্যাঁ, তাহলে এটা আমরা বচন হিসেবেও শিখলাম, এরপরে জিন্স হিসেবেও শিখলাম, বচন হিসেবেও শিখলাম, জিন্স হিসেবেও শিখলাম। এবার আসি আমরা, এবার যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ইসমে মাউসুলের আরো কিছু আলোচনা। সেটা হচ্ছে যে ইসমে মাউসুল শুধু এই যে জিনিসগুলো দেখলাম, আল্লাজি, আল্লাতি, আল্লাতি, আল্লাতানি, আল্লাজাইনি ইত্যাদি ইত্যাদি, এই যে ইসমে মাউসুল এগুলো দেখলাম, এগুলোই শুধু যে ইসমে মাউসুল হয় বিষয়টা এমনটা না। কোরআন শরীফে আরো ধরনের ইসমে মাউসুল আছে। সেগুলো কি? ইসমে ফাইল ও ইসমে মাফউল। ইসমে ফাইল ও ইসমে মাফউলটা যখন আলিফ লাম যুক্ত অবস্থায় আসে, ইসমে ফাইল ও ইসমে মাফউলটা আলিফ লাম যুক্ত অবস্থায় যখন আসে, সেটাও কি, সেটাও আমরা ইসমে মাউসুল হিসাবে বলবো। যেরকম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত। এখানে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ঠিক না? এখানে আলিফ লাম যুক্ত আছে। যারা আত্মসমর্পণকারী মুসলমানগণ, যারা আত্মসমর্পণকারী স্ত্রীগণ। এখানে যারা অর্থটা কিভাবে আসলো? ইন্নাল মুসলিমিন। যদি আমরা একটু বলি ইন্নাল মুসলিমিন, এরপর আল মুমিনিন, আল মাদরুব, এরকম আল মুসলিমুন, আল মুসলিমুনা। আল, এই যে আলিফ লামটা যে আছে এখানে, এই আলিফ লামটা ইসমে মাউসুল। কেন? আল মুস, আল মুসলিমুনা ইসমে মাফউলের সিগা, ইসমে ফাইলের সিগা, ইসমে ফাইলের সিগা, ইসমে ফাইলের সিগা শুরুতেও যদি আলিফ লাম থাকে সেটা ইসমে মাফউল, মানে ইসমে মাউসুল। সেটা কি অর্থ হবে তাহলে? এটা এটা মূলত তাহলে কি হবে? এটা মূলত যেটা হবে সেটা হবে এরকম, আল্লাজি মুসলিমুনা, আল্লাজি মুসলিমুনা। কিন্তু এই আল্লাজিকে সংক্ষেপে আলিফ লাম যুক্ত করে ফেলেছে, আল মুসলিমুনা হয়ে গিয়েছে, আলিফ লাম যুক্ত করে ফেলেছে। এই আল্লাজির পরিবর্তে আলিফ লাম যদি হয় ইসমে ফাইল বা ইসমে মাফউলের শুরুতে, তাহলে কি হবে? ইসমে মাউসুল। আরেকটা উদাহরণ দেখি, এটা মুসলিমাতিন হতে পারে। যে আল মুমিনুন, যেরকম এখানে আছে আল মুমিনুনা, আল মুমিনুনা, এটা কিরকম হবে অরিজিনালে? অরিজিনালটা হবে আল্লাযীনা, আল্লাযী, একটু ভুল হয়ে গিয়েছে এখানে, একটু ভুল হয়ে গিয়েছে, যেহেতু এটা বহু বচন বুঝিয়েছে তাই এটা বহু বচনই হবে। আল্লাযীনা মুসলিমুনা, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা কি হবে? আল মুসলিমুন এটা বহু বচন ছিল, তাই আল্লাযীনা মুসলিমুনা, আল্লাযীনা মুসলিমুনা। আর এখানে কি
আল মুসলিম আল মুমিনুনা আল্লাযিনা মুমিনুন, এটা বহু বচন ব্যবহার করেছে, এটাও বহু বচন ব্যবহার করেছে, তাই আল্লাযিনা হয়েছে। ঠিক আছে, এক বচন ব্যবহার করা যায়, যেরকম আদ-দারিবু যদি আমরা বলি আন-নাসিরু, 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 এটা কি হবে? আল্লাযী নাসরা, আল্লাযী নাসরা, আল্লাযী নাসরা, আল্লাযী নাসরা, যিনি সাহায্য করলো, যিনি, কিংবা আল্লাযী নাসিরুন যেটাই বলি। ঠিক আছে, আল্লাযী নাসরা এরকম হবে, আদ-দারিবু আল্লাযী নাসরা, তাহলে এরকম ভাবেই আমরা বানাবো। এবার আদ-দারাবা দিয়ে যদি বলি আল্লাযী দারাবা, আল মাদরুব ইসমে মাফউলে যদি বলি আল মাদরুব, আল মাদরুব, এটাকে কিভাবে বলবো? আল্লাযী দারাবা। এই যে এটা, এই যে অরিজিনাল হবে এটা, সেটা কিভাবে হয়ে গেল? এই যে আলিফ লাম যুক্ত যে দেখতে পাচ্ছি, এই যে আলিফ লাম যুক্ত দেখতে পাচ্ছি, এই যে আলিফ লাম যুক্ত দেখতে পাচ্ছি, এটা কি হবে? ইসমে মাউসুল অর্থ দিবে। এখানে অর্থ কি দিবে? যিনি সাহায্যকারী, যিনি সাহায্যকারী, বা যে সাহায্যকারী, যে ঈমান আনে, যারা ঈমান আনে, আল মুমিনুনা মানে যারা ঈমান আনে, আল মুসলিমুনা যারা আত্মসমর্পণ করে, যারা আত্মসমর্পণ করে, এভাবে অর্থ দিবে। তাহলে ইসমে ফাইল বা ইসমে মাফউলের সিগা শুরুতে যদি আমরা কি দেখি, এরকম, এই যে আজকে কিন্তু প্র্যাকটিস করছি, ঠিক আছে, এগুলো উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি, যে এরকম করে যে আমরা ইসমে মাফউল গুলো দেখবো, এইরকম আলিফ লাম যুক্ত, তখন ইসমে মাফউল বা ইসমে ফাইল আলিফ লাম যুক্ত দেখবো, তখন সেগুলোকে কি বলবো? ইসমে মাউসুল। সেগুলো অরিজিনাল রূপ কিরকম হবে? এরকম। অরিজিনাল রূপ কিরকম হবে? ইসমে মাউসুলের এরকম। আশা করি বুঝতে পেরেছি। ইসমে মাফউল, ইসমে ফাইলের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে এরকম হবে। এটা ক্লিয়ার হলো। এরপরে আমরা আসি যে এটা তো গেল, ইসমে ফাইল ও ইসমে মাফউলের শুরুতে আলিফ লাম যুক্ত হলে সেটাও ইসমে মাফউল হবে, সেটা মানে ইসমে মাউসুল হবে, সেটাও ইসমে মাউসুল হবে। আরেকটা মত আছে যে বনিতাই গোত্রের নিকট জু শব্দটাও ইসমে মাউসুল। বনিতাই গোত্রে মানে ব্যাকরণবিদ যারা আছে, বনিতাই গোত্র, এই বনিতাই গোত্রটা জু শব্দটাকেও ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করে। এই যে জু, জুল আরশিল মাজিদ, এই জু 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 শব্দটাকেও তারা ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করে, অর্থাৎ এটা মানে আল্লাজি। যদি একটা উদাহরণ দেই, যেরকম একটা উদাহরণ দেই, এই জু দিয়ে যদি একটা উদাহরণ দেই, এটাকে ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করে। যেরকম একটা উদাহরণ দেই, জা আনি জু দরাবাকা, যেরকম বলছে জা আনি জু দরাবাকা, ঠিক আছে, যা আনিজু দরবাকা, মানে এটার যদি আমরা ব্যাখ্যা করি, এই সেন্টেন্সটা জুটাকে যদি ভাঙি তাহলে কিরকম হবে? জুটাকে যদি আমরা ভাঙি তাহলে কিরকম হবে? তাহলে হবে এরকম, যা আ নি, যা আনি, আচ্ছা, যা আনি আল্লাযী, আল্লাযী দরাবাকা, এই যে এরকম হবে, এটা হবে, এটা হবে, এটার অরিজিনালটা, ঠিক আছে। কিন্তু বনিতাই গোত্র যারা আছে তারা এই জুকেও কি ব্যবহার করে? ইসমে মৌসুল হিসেবে ব্যবহার করে, ঠিক আছে। জুল আরশিল মাজিদ করি না, এই সেই জিনিসটা এভাবে করে আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, কোথায় কোথায় আছে সেগুলো দেখাচ্ছি এবং প্র্যাকটিস দেখাচ্ছি প্রচুর। এই প্র্যাকটিসগুলো কিন্তু আমরা প্রচুর করতে হবে, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, এবং আপনাকে বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন ধরনের বাক্য কোরআন শরীফের ভিতরে দেখবেন, সেটাও কিন্তু আপনার বানাতে হবে, ঠিক আছে, এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে। যদি না বুঝেন একান্ত, অবশ্যই তখন কমেন্ট সেকশনটা আছে, আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তবে এই একটা ভিডিওর ভিতরে তো এত কিছু আপনাকে বোঝানো যাবে না, পুরো কোরআন শরীফ আপনাকে দেখানো যাবে না, ঠিক না? ধারাবাহিকভাবে বোঝানো যেতে পারে, কিংবা আপনার প্রশ্নের উত্তরে এগুলো বোঝানো যেতে পারে। তারপরও আমরা যতটুকু প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিসটুকু যদি আমরা ভালো করে বুঝতে পারি, এই প্র্যাকটিসটুকু যদি আমরা ভালো করে ধরে রাখতে পারি, আশা করি তাহলে আর আমার কি প্রয়োজন হবে না, ওই গ্রামার থেকে ওই যেটা বুঝলাম সেটাকে কোরআন শরীফের যে বাস্তবতায় যে অ্যাপ্লাই করবো, সেই জিনিসটা বুঝতে সারাদিন লাগবে না। তারপরে দু একটা আমি উদাহরণ দেবো যাতে করে আপনি বুঝতে পারেন, চেষ্টা করেন। তবে এটাকেও আমরা যে বুঝলাম যে জু শব্দটাকেও বনিতাই গোত্র ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করে। আচ্ছা, এটা গেল স্বাভাবিকটা। এরপরে যে আলোচনাটা করব, সেরপর আলোচনাটা হচ্ছে যে
ইসমে মাউসুল শুধু যে আল্লাযী আল্লাতি এগুলো পড়লাম, যু শব্দটা পড়লাম, এরপরে ইসমে ফাইল ইসমে মাফউল যে পড়লাম, বিষয়টা এমন না। ইসমে মাউসুল হিসেবে আরো কিছু শব্দ আছে বা হরফ আছে যেগুলো ব্যবহার করা হয়। যেমন এখানে আছে এই যে মা শব্দটাকে যে বলি, মা শব্দটাও ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করা হয়। এরপরে মান শব্দটাও ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আইয়ু, আইয়ু শব্দটাকেও ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করা হয়। এরপরে আইয়াতুন এই শব্দটাকে ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করা হয়, ইসমে মাউসুল হিসেবে ব্যবহার করা হয়। এটাকে ব্যবহার করা হয় কখন? এটাকে ব্যবহার করা হয় বস্তুর জন্য, ঠিক আছে, সমস্ত বস্তুর জন্য। এই মা এটাকে ব্যবহার করা হয় সমস্ত বস্তুর ক্ষেত্রে। হুম, সমস্ত বস্তুর ক্ষেত্রে। এটা হচ্ছে জ্ঞানবান ব্যক্তিদের জন্য। আর এই দুটো ব্যবহার করার নিয়ম আছে চারটা। আইয়ু এবং আইয়াতুন এগুলো ব্যবহার করার নিয়ম আছে চারটা। তাহলে সেই চারটা নিয়মটা কি সেটা আমরা দেখব, সে চারটা একটু। তবে এখানে একটু উদাহরণ দিই যে যে এখানে যে চারটা বস্তু, এখানে যে দুটো, প্রথম দুটো, এটা সমস্ত এটা খেয়াল রাখবে, যে কোনো বস্তু শুরুতে মা ব্যবহার করা যাবে। যে কোনো বস্তু শুরুতে যে মালটা কিংবা যে গাড়িটা, হ্যাঁ, কিংবা যে পাখিটা, এরকম যে বলা যাবে মা তৈরুন, ঠিক আছে। এখানে যে হিসাবে ইসমে মাউসুল হিসাবে বলতে পারবো যে এরপরে মা সারিরুন, হুম, এরপরে মা কলামুন যে কলমটা, ইত্যাদি এভাবে করে ব্যবহার করতে পারবো। মা নাজরাতুন যে চশমাটা, ঠিক আছে, ইত্যাদি এগুলো ব্যবহার হিসাবে, এগুলো হিসাবে ব্যবহার করতে পারবো। কিন্তু মান, যদি আমরা এখন মানকে ব্যবহার করি, যে যে আসলো, মনে করেন ধরেন যা মান যা আ, কিংবা আমি এভাবে লিখি আরিফু, আরিফুহু আমি তাকে চিনি, আল্লাযী, অথবা আল্লাযীর পরিবর্তেও আল্লাযী ব্যবহার করতে পারি, ব্যবহার করি দুটোটাই। আল্লাযী বা মান যা আ, দেখেন আমি কিন্তু ইসমে মাউসুল দুটোটাকে ব্যবহার করেছি, ঠিক আছে। আরিফুহু আমি তাকে চিনি, আরিফুহু আমি তাকে চিনি, আল্লাযী যা আ যিনি এসেছেন, কিংবা মান যা আ যে এসেছে বা কে এসেছে তাকে আমি চিনি, যে এসেছে তাকে আমি চিনি। এগুলো এরকম নিজে করে এগুলো নিজে বানালাম, ঠিক আছে। এরকম করে নিজেতে আপনি বানাতে পারবেন। যে মেরেছে তাকে আমি চিনি, যে খেয়েছে তাকে আমি চিনি, যে আহ, যে গিয়েছে তাকেও আমি জানি, বলি না এই কথাগুলো? তো এরকম ইত্যাদি ইত্যাদি আপনি বানাতে পারবেন। এরকম করে কোরআন শরীফ আপনি প্রচুর উদাহরণ পেয়ে যাবেন। এইগুলোকে আপনার ওখানে অ্যাপ্লাই করতে হবে। তারপর আমি উদাহরণ দেখার চেষ্টা করব, এবং সামনে এগুলো নিয়ে প্র্যাকটিস ক্লাসও আসবে ইনশাল্লাহ। এইগুলো শেষে কোরআন শরীফ থেকে ধরে ধরে আমরা প্র্যাকটিস ক্লাস করার চেষ্টা করবো এক একটা টপিকের উপরে। আগে আমরা বেসিক শিখি, তারপরে বেসিকের ভিতরে যতদূর পারছি আমরা এক্সাম্পল করার আমরা এক্সাম্পল করছি, এগুলো সামনে আমরা ব্যবহার করবো যখন প্র্যাকটিস ক্লাস হবে। তো এই হচ্ছে আমাদের বিষয়টা। ইনশাল্লাহ আমরা এইখানে কোরআন কোরআন শরীফকে আমরা বিশ্লেষণ করব, এবং তাফসীর কিভাবে করতে হবে সেই জিনিসগুলো এখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। আমরা সামনে সেই ক্লাসগুলো একটু অপেক্ষা করতে হবে। তো আসি, তা আমরা এই জিনিসটা বুঝলাম। এরপরে এই আইয়ু এবং আইয়াতুনের যে চারটা ব্যবহার, সেই চারটা ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে এ দুটি কখনো মুদাফ ইলাই হবে, আবার কখনো মুদাফ ইলাই হবে না। মুদাফ হবে, এ দুটি কখনো মুদাফ হয়ে ব্যবহার হবে, আবার কখনো মুদাফ হয়ে ব্যবহার হবে না। কখনো মুদাফ হয়ে ব্যবহার হবে, আবার অথবা মুদাফ হবেও না, এ দুটি, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলাম। ইসমে মাউসুল মাও ব্যবহার হয় ইসমে মাউসুল হিসেবে, মানও ইসমে মাউসুল হিসেবে ব্যবহার হয়, মানও ইসমে মাউসুল হিসেবে ব্যবহার হয়, আইয়ু ইসমে মাউসুল হিসেবে ব্যবহার হয়, আইয়াতুন ইসমে মাউসুল হিসেবে ব্যবহার হয়। তাহলে এবার শেষের দুইটা দেখব, সেই শেষের দুইটা কিভাবে ব্যবহার হয়। আইয়ু এবং আইয়াতুন, আইয়ু হচ্ছে পুরুষ আর আইয়াতুন হচ্ছে স্ত্রী, আইয়ু হচ্ছে পুরুষ, আইয়াতুন হচ্ছে স্ত্রী। তাহলে এটা ব্যবহার মুজাফ হিসেবে হয় বা মুজাফ হিসেবে হয় না। তাহলে মুজাফ হিসাবে যখন হয়, ঠিক আছে, হুম, এই সেটা হচ্ছে জুমলা, যে মুজাফ হিসাবে যখন হয় সে বিষয়টা আমরা দেখব, যে এটা মুজাফ হিসেবে ব্যবহার হলে সেটাকে কিভাবে হয়। যেরকম
আমরা যদি একটু বলি আইয়ু বা আইয়াতুন, শুরুতে আমরা একটু উদাহরণটা দেখি। উদাহরণটা হচ্ছে আইয়ুহুম কাইমুন, আইয়ুহুম আইয়ুহুম কাইমুন। আচ্ছা, এখন এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে এটা যখন মুজফ, এই দুইটা যখন মুজফ হিসাবে ব্যবহার হবে, এই যে শুরুতে এসেছে মুজফ আর হুম হচ্ছে মুজফ ইলাই, শুরুতে এসেছে মুজফ আর শুরুতে পরে এসেছে হুম, এটা মুজফ ইলাই। তাহলে মুজফ ইলাই হিসেবে যখন ব্যবহার হবে এটা, হুম, যখন ব্যবহার হয় তখন এই 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 কথাটাকে বলছে সদরুসিলা, একটা বিষয় আছে সদরুসিলা, যে জুমলায় আমরা জুমলায় যে খবরিয়া থাকে, সেই জুমলায় খবরিয়াটাকে এটার পরে যে এই যে বাকি অংশটুকু আছে, এই যে বাকি অংশটুকু আছে এই আল্লাজির পরে, মানে ওটা এতটুকু যে অংশ, এটাকে বলা হয় সদরুসিলা, এটাকে এগুলোর কারণে বলা হয় সদরুসিলা, এটাকে বলা হয় সদরুসিলা। তাহলে এই আইয়ুর পরে যে অংশটুকু আছে সেটাকে বলা হয় সদরুসিলা বা জুমলা খবরিয়া। তাই সেই এখানে যদি এখানে বলছে আইয়ু এবং আইয়াতের যখন মুদাফ হয়ে ব্যবহার হয়, এরপরে যে সদরুসিলা থাকে উল্লেখ করা হয় না, তখন তাকে মাবনি আলাল জুম্মাহ বলা হয়। মাবনি আলাল জুম্মাহ কেন বলা হবে? আচ্ছা, এটার পরে যদি সদরুসিলা উল্লেখ না থাকে, এটার পরে কি বলেছে যে আইয়ুহুম, আইয়ুহুমের পরে যে জিনিসটা দেখলাম, আইয়ুহুম তো মুজাফ হিসেবে ব্যবহার হয়েছে মুজাফ ইলাইহির সাথে, আইয়ুহুম মুজাফ হিসেবে ব্যবহার হয়েছে মুজাফ ইলাইহির সাথে। এখানে একটা বিষয় উল্লেখ নাই, এখানে এই কয়মুনের এবং হুমের মাঝখানে একটা বিষয় আছে, সেই জিনিসটা উল্লেখ নাই। সেই জিনিসটা কি? সেই জিনিসটা কি বলবো আমরা? সদরে সিলা, সেই উদাহরণটা আমরা দেখবো, সদর সিলাটা উল্লেখ নাই। তখন কি হবে? এই আইহুম যেটা হবে সেটার উপরে কি হবে? সেটা মাবনি আলাল দুম্মা, মাবনি আলাল দুম্মা, অর্থাৎ সেগুলোর এই যে এই বাকি অংশের উপরে কি হবে? পেশ হবে, মাবনি আলাল দুম্মা, মানে এই পেশের উপরে মানে স্থায়ী, মানে এই এই শব্দগুলোর উপরে স্থায়ী পেশ হবে, এই শব্দগুলোর উপরে স্থায়ী পেশ হবে, এই শব্দগুলোর উপরে স্থায়ী পেশ হবে। এটা যখন আইয়ুহুম, আইয়ুহুমটা যখন মুজফ হিসাবে ব্যবহার হবে, তারপরে যে অংশটুকু থাকবে সেটার মাঝখানে আরেকটা জিনিস থাকে, সেই জিনিসটা গোপন থাকে বিধায় সেটাকে বলা হয় সদরুসিলা। সেই সদরুসিলা এখানে উল্লেখ নাই, সে উল্লেখ না থাকার কারণে এই বাকি অংশটুকুর উপরে ফাতহা মানে এই হবে, জুম্মা হবে, অর্থাৎ পেশ হবে, এগুলোর উপরে যে পেশটা হবে সেটা হবে স্থায়ীভাবে পেশ হবে। বুঝতে পেরেছি? এটা গেল। আচ্ছা, এই আইয়ু বা আইয়াতুন, এরপরে যদি এটা আমরা 2 নম্বরে, যদি শব্দ দুটি যদি মুদফ হবে কিন্তু সদরুসিল উল্লেখ থাকবে না, উল্লেখ থাকবে, এই শব্দ দুইটা যদি, এই শব্দ দুইটা কি হবে? মুজাফ হবে, এই শব্দ দুইটা কি হবে? মুজাফ হবে, কিন্তু সদরুসিলে উল্লেখ থাকবে। এখানে কিন্তু সদরুসিলে উল্লেখ নাই, তাহলে সদরুসিলে যদি উল্লেখ করি তাহলে এবার কি হবে দেখি, এবার কি হবে? আইয়ু হুম, আইয়ুহুম হুয়া মুন। এই যে দেখেন, হুয়া হচ্ছে এখানে সদরুসিলা, হুয়া হচ্ছে এখানে সদরুসিলা, কিন্তু এখানে সদরুসিলার উল্লেখ নাই, হুয়া এখানে সদরুসিলার উল্লেখ নাই। এইখানে সদরুসিলার উল্লেখ না থাকার কারণে এই উভয়ের উপরে যে পেশ এটা স্থায়ীভাবে হয়ে যাবে, এটার উপরে যে পেশ, এই যে বলছেন মাবনি আলাল দুম্মা, মাবনি আলাল দুম্মা মানে স্থায়ীভাবে পেশ হবে। কিন্তু এখানে মুজাফিলা হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু এখানে সদরুসিলা আছে, যে আইয়ুহুম, যে তারা তিনি দাঁড়ানো, যে তারা তিনি দাঁড়ানো, যে তারা তিনি দাঁড়ানো, এখানে এটাকে বলা হয় সদরুসিলা। এখানে এই কয়মনের আগে হুয়া একটা উল্লেখ করার কথা ছিল, সেই কয়মনের আগে হুয়াটা উল্লেখ নাই, এটাকে বলা হয় এই কারণে এটাকে আমরা সদরুসিলা বলছি। এখানে এটা না থাকার কারণে এটাকে সদরুসিলা উল্লেখ নাই। এখানে হুয়াটা উল্লেখ আছে তাই এটাকে বলা হয় সদরুসিলা, আর এখানে নাই দেখে এখানে কি বলবো? সদরুসিলা উল্লেখ নাই। তাই এইখানে এখানেরটা নিয়মটা হচ্ছে যে এখানে এই এখানে স্থায়ীভাবে পেশ হবে কি হবে না সেটা একটা মতানৈক্য আছে, সেটা হবে একটা মতানৈক্য আছে। আচ্ছা, এরপরে 3 নম্বরে দুটি শব্দ যদি যখন এই দুটি শব্দ যখন কি হবে? মুদফ হবে না, মুদফ হবে না কিন্তু সদরসিলা উল্লেখ থাকবে, মুজফ হবে না। এই যে এখানে যেরকম মুজফ হয়েছে এরকম মুজফ হবে না, কি হবে না? মুজফ হবে না, মুজফ হবে না, তখন কি হবে? সদরসিলা উল্লেখ থাকবে না। যেরকম আইয়ু ইমন, কয়মন, এই যে দেখেন এখানে কিন্তু আর সদরুসিলা উল্লেখ নাই। ঠিক আছে, এখানের কথা আলাদা, এটা ফাতার উপর মাবনি, মানে মাবনি আলাল
দুম্মা, এটা আর হবে না, আপনি আলে দুম্মা, এটা এই বিষয়ে আর আলোচনা এখানে থাকবে না। আচ্ছা, এটা গেল 3 নম্বরটা। 4 নম্বরটার যদি ব্যাপারটা বুঝি, 4 নম্বর ব্যাপারটা যদি বুঝি, হুম, এটা হলো নাম্বার 3। এরপরে নাম্বার 4 যদি বুঝি, 4টা ব্যবহার আইয়ু এবং আইয়াতুন, এখানে আবার সদরশীল উল্লেখ হবে, কিন্তু ই হবে না, এই এই মুজাফ ইলাই হবে না, এরা এরা কি মুজাফ ইলাই হবে না। হুয়া, ক, ই, মুন, এই যে, তাহলে দুটার ভিতরে আমরা দেখলাম যে মুজাফ ইলাইহি, মুজাফ এবং হয়ে যুক্ত হয়েছে, এখানে মুজাফ ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি হিসেবে যুক্ত হয়েছে, মুজাফ এবং মুজাফ ইলাইহি হিসেবে যুক্ত হয়েছে, এক কথায় মুজাফ হিসেবে যুক্ত হয়েছে, কিন্তু একটা সদরশীল উল্লেখ থাকবে আর একটা উল্লেখ থাকবে না, একটা সদরশীল উল্লেখ থাকবে আর একটা থাকবে না। যখন উল্লেখ থাকবে না তখন স্থায়ীভাবে পেশ হবে, সবগুলোতে স্থায়ীভাবে কি হবে, পেশ হবে। হুম, সবগুলোতে স্থায়ীভাবে পেশ হবে। আর দুইটার ক্ষেত্রে দেখলাম একটা সদরশীল উল্লেখ থাকবে আর একটা সদরশীল উল্লেখ থাকবে না, তখন কি হবে না, মুজাফ হবে না। বুঝতে পেরেছি? এ ছিল আমাদের ইসমে মাউসুলের আলোচনা। এবার আমরা একটু চলে যাব ভিন্ন ভিন্ন উদাহরণ দেখার জন্য। একটু টেনে দেখবেন, এই জায়গাটা একটু জটিল, আলোচনাটা একটু টেনে টেনে দেখবেন, ঠিক আছে? এই জিনিসটা বারবার দেখলে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। এবার যদি বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হুম, যে বললাম আল্লাযীনা ইউ, আচ্ছা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর আগে কি আরেকটা বাক্য থাকা দরকার না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এর আগে কি? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এই হুদাল্লিল মুত্তাকিন এর পরে যে আল্লাযীনা আছে, এই হুদাল্লিল মুত্তাকিনের অর্থটা পরিপূর্ণরূপে মিলানোর জন্য এই আল্লাযীনাকে যুক্ত করেছে, আল্লাযীনাকে যুক্ত করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এঁকে নিয়েছে। তারপর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এবার আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। পাচ্ছি? ইসমে মাউসুল পাচ্ছি? এই যে ইসমে মাউসুল এর আগের আয়াতের সাথে সম্পর্ক। এর এই ইসমে মাউসুল যে ইসমে মাউসুলটা আছে, এর আগের আয়াতে মানে পরবর্তী ইসমে মাউসুলের অর্থটা, ইসমে মাউসুলটা যদি পরবর্তী বাক্যের অর্থটা পূরণ করতে চায়, সংজ্ঞা কি ছিল? যে ইসমে মাউসুল তার পরবর্তী বাক্যের সাথে যুক্ত হয়ে তার অর্থ প্রকাশ করে। তাহলে আল্লাযী খলাকাল মাউত, এখানে যে আল্লাযী অর্থটা প্রকাশ করছে, কিন্তু তার আগের আয়াতের সাথে অর্থটা একটা সম্পর্ক আছে না? দুই আয়াতের মধ্যে ব্রিজ হিসাবে কাজ করছে না? ঠিক এরকম যতক্ষণ সেবের ভিতরে পাবো আমরা দেখব, ঠিক আছে? যে এভাবে অর্থটা হবে, তার মানে আগের অর্থের সাথে মিল রেখে আল্লাযী মাঝখানে ব্রিজ হিসাবে, দুই বাক্যের মাঝখানে ব্রিজ হিসেবে অর্থটা মিল করার জন্য ব্যবহার হচ্ছে। বুঝতে পেরেছি? তো ইনশাল্লাহ এই প্র্যাকটিসগুলো আমরা করব প্রচুর। আমরা কোরআন শরীফ থেকে দেখার চেষ্টা করব, হাদিস শরীফ থেকে দেখার চেষ্টা করব, এবং আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এরপর আমরা প্র্যাকটিস ক্লাস যখন আমরা নিব, তখন আমরা প্রচুর আয়াত, বিভিন্ন ধরনের হাদিস থেকে এই জিনিসগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করব। এখন থিওরি ক্লাস, এই থিওরি ক্লাসের ভিতরে যতদূর পেরেছি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি উদাহরণ, বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে, আপনারা যেন এটা বুঝতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল ইসমে মাউসুলের ক্লাস। এর পরবর্তীতে আসমাউল আফআল আমরা নিয়ে ব্যবহার, এই এগুলা ক্লাস নেব, সেখানে ব্যবহার কিভাবে করতে হয় সেটা দেখব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।